হ্যালো বেন স্যার। কি ব্যাপার, আপনি এখানে আবার কেন আসছেন? না, দেখছি আপনি একা একা ড্যান্স প্র্যাকটিস করছেন। আরে উইদাউট পার্টনার কি ড্যান্স করা জানে? হ্যাঁ, একটা পার্টনার খুঁজতেছিলাম, পাচ্ছি না। এই যে পার্টনার, আমি ড্যান্স পারি। আপনি আসলে ড্যান্স পারেন? কি বলছেন? আমার মতো ড্যান্স পার্টনার আপনি আর কোথাও পাবেন নাকি? আচ্ছা ঠিক আছে, তাহলে আসেন প্র্যাকটিস করি। চলেন। এই ফার্স্টে রেডি করুন। এই কি দিছিস রে? হ্যাঁ এই আরে কি দিছিস? আরে না বন্ধু, আসলে হয়েছে কি ওই বেঞ্চে পার্টনার ছিল ড্যান্সের, তো আমি জয়েন হয়ে গেলাম। মানে ড্যান্স প্র্যাকটিস শেষ হয়ে গেলে আমি গ্যাঞ্জাম শুরু করে দিই। গ্যাঞ্জামে গুলি মারি আমি বুঝছি তোর এই বিয়ে বাড়িটা থাকার দরকার নেই। তোর আমি দাও দিছিলাম না, তোর দাও ক্যান্সেল দিয়ে বেরো। এই ওয়েট ছাড়ো। তুমি ওর দাওয়াত ক্যান্সেল করতেছো না? ঠিক আছে শান্ত, ওদের পক্ষ থেকে তোমার দাওয়াত ক্যান্সেল। এখন থেকে তুমি আমার পক্ষ হয়ে দাওয়াত খাবে। থ্যাংক ইউ সো মাচ বেঞ্চ, থ্যাংক ইউ। দেখছো আমি বলছিলাম না তোমার এই বন্ধু একটা পোল্টিবাজ। এই তোর কি সমস্যা? তোর আমি দেখে নেবো, তুই দাঁড়া, তোর খবর আছে তোমার। আই ওয়াচ। ঠিক আছে, দেখবো নি কি দেখো। বেঞ্চ, এখন তো আমি আপনার দলেই। লিসেন মিস্টার, আমি শুধু সাকিবকে জ্বলানোর জন্য আপনাকে আমার দলে টেনেছি। পছন্দ করে না, সো ডিসটেন্স মেইনটেইন করবেন। তার মানে কি আমি তোমার সাথে থাকবো না? থাকবেন, বাট ডিসটেন্স মেইনটেইন করে। ওকে ওকে শিওর। নাচেন। এটা আমাকে দিল। আপনি কি মূর্খ নাকি? কেন না পোশাক তো পিন্ডাইছেন একবার আন্টি শান্তি, কিন্তু কালো অক্ষর তো ভিতরে ঢোকে নাই। দেখেন না কি নাম লেখা আছে, কি লেখা? ওরে বাবা, এত বড় গিফট তাহলে তো তুমিই দিছ। আমি দিছি। ছোটবেলার তখন আমি বড় কাদের কাছে মানুষ হয়েছি। এই রাফসান ভাই স্ত্রী হ্যাঁ আমার আপন ভাই বোনের মতো। আপন ভাই বোন এর লাগে এত বড় গিফট দিয়েছি, বুঝতে পেরেছেন? নিজে কেন জানেন? হ্যাঁ দাঁড়ানো, কি আছে ভিতরে? আপনার কোন কামি কি আছে ভিতরে? কইলে ক্ষতি কি? যারা গিফট দিছি তাই খুলে দেখবো। জানতো আপনাকে জানতো একটা আইছে কি গিফট দিছি। আজকে দেখা যাবে কে কত বড় গিফট দেয়। আজকে প্রমাণ হবে কার আত্মা কত। কি ব্যাপার, আপনি এখানে কেন? না আসলাম দেখতে যে বেঞ্চ এবার কি করছে না করছে। কি করছি না করছি সেটা আপনার দেখার বিষয় না, আপনি এখান থেকে যান, এখানে কাজ করা হচ্ছে। হ্যাঁ সেটাই তো, এখানে গিফট নেওয়া হয় আর টাকা জমা নেওয়া হয়। আপনি যদি টাকা দিতে চান দিয়ে সুন্দর করে চলে যান। তো অবশ্যই দিব। আচ্ছা লেখেন। নাম বলেন। ইয়াসিন চৌধুরী। উনি আবার কে? আপনার নাম তো শান্ত। হ্যাঁ উনি আমার বাবা। আচ্ছা কত টাকা? 500 টাকা। ঠিক আছে চলে যান। না যাবো না তো, ওর বাবাটা নিয়েছেন, আমার মাটা নেবেন না? ঠিক আছে নাম বলেন। মিসেস জোহরা খাতুন। কত টাকা? 500 টাকা। ডান। না এখনো ডান হয়নি, ওনাদের একমাত্র ছেলে, ওনাটা নেবেন না? কত? 500 টাকা। ঠিক আছে যান। না এখনো ডান হয়নি, মানে আমার হবু স্ত্রী তারটাও তো বাকি আছে, তারটা নেবেন না? নাম বলেন। নাম আরোহী মিম। এ কি তোমার নামের সাথে নাম মিলে গেল না? আমার নামের সাথে নাম মিলে যায় নাই, ও আমার নামই বলছে। শান্ত ভাইয়া, ব্যাপার কি? আপনি তো খুব ফাজিল। কি বলে দিব সাকিব ভাইকে সবকিছু? আরে সাকিবকে বলতে কিছু হবে না, ও তো আমার বন্ধু না, ও এখন আমার বেয়াই। তুই যে চাও বলতে পারো, যাও বলো কোনো সমস্যা নেই। না ঠিক আছে দেখেন এখানে না কোনো ফাইজলামি করার মুডে নাই, আমরা কাজ করতেছি, আপনি চলে যান, অন্যকে আসার সুযোগ দেন। এই সাড়ে যাবেন। আরে এত বড় গিফট ফারুক ভাই, এই টেবিলে পরে রাখেন, আগে বলেন কার নাম? কি আমি বুঝলাম না, কিন্তু সামনে লেখাই আছে ওই যে ফারুক ভুইয়া সবচেয়ে বড় উপহার লেখা আছে না? ফারুক ভাই আপনি এত বড় গিফট দিচ্ছেন, আমাদের তো বিশ্বাস হচ্ছে না। না এমন ভাবে কথা বলতেছে মনে হচ্ছে আমি গিফট দিতে পারি না। আমি কি ফকিনি নাকি? আমার কি মন নাই নাকি? টেবিলের সবচেয়ে বড় গিফট তাও আবার ফারুক ভুইয়ার? হ্যাঁ আমার মন বড়, হৃদয় বড়, এইজন্য আমি বড় গিফট নিয়ে আসছি। দেখি আরে এখানে দেখা লাগে ভিতরে কি আছে। ফারুক ভাই তাহলে একটু খুলেন দেখি। তোমার দেখাবো কিছু না, আমি যারা গিফট করছি সে দেখবে। হ্যাঁ ভিতরে কি আছে দেখতে হবে না? দেখি দেখি ফারুক ভাই কি আছে? এত বড় গিফট। ফারুক ভাই হাসির কি আছে? বদলাতে তো প্রয়োজনীয় জিনিস, সবার লাগে। আপনার লাগে না, তোমাদের লাগে না নাকি? বুঝলাম না, শুরু করে দিচ্ছি। গরিব আমি যা পারছি তাই দিয়েছি। তুই
তুমি বারবার আমাকে কেন কল দিচ্ছ? দেখো আমার তো মন মানছে না, শুনলাম কাজও নাকি চলে এসেছে। এই কখন পালাবা? আমি কি তোমাকে একবার বলেছি যে আমি পালাবো? প্রিয়া, আমি কিন্তু তোমাকে ছাড়া বাঁচবো না। তুমি আমাকে ছাড়া বাঁচবে না, আর আমরা যদি দুজনেই পালাই তাহলে আমাদের দুজনে কেউই বাঁচবে না। মানে মানে হচ্ছে আমার মামারা যদি জানতে পারে যে আমি তোমার সাথে পালিয়েছি তাহলে আমাদের দুজনকে কেটে টুকরো টুকরো করে ফেলবে। আসলে? হ্যাঁ, ওনারা অনেক ডেঞ্জারাস, ওনারা সবসময় তোমার পিছন নিয়ে ঘুরে, তুমি তো জানো সেটা। তার মানে তুমি ওই ছেলেটাকে বিয়ে করবে? জীবন বাঁচানো ফরজ। আমার কাছে এখন আমার আর তোমার দুজনের জীবন বাঁচানোটাই মেইন প্রায়োরিটি। আর আমরা যদি পালিয়ে সংসারই না করতে পারলাম তাহলে পালিয়ে লাভ কি? তুমি কি আমাকে চলে যেতে বলছো? হ্যাঁ, চলে যাও। এই জীবনে তো আমাদের বিয়ে হলো না, পরে জীবন অবশ্যই বিয়ে হবে। প্রিয়া, তুমি বোঝার চেষ্টা করো। কান্না করো না। ভালো থেকো। ঠিক আছে, তুমিও ভালো থেকো। নিজের যত্ন নিও। আচ্ছা যদি আমাকে মনে পড়ে আমাকে কল দিও। আচ্ছা। মনে রেখো আমাকে, ভুলে যাও না। হুম, ঠিক আছে। মামা তুমি করতেছো কি? আমরা বিয়ে বাড়ির লোক না, আমরাই তো সবকিছু অ্যারেঞ্জ করি, টাকা তো দরকার নেই, রাখো। আরে দূর হ। উপহারই তো, আর আমার ভাগ্যের বিয়া। আমাকে ছোট লোক নাকি? হ্যাঁ ও। এই, দেখো আমার নয় 5,000। দেখছো বিতে ফকিন্নি কারে কয় ছোট লোক, নিজের আপন ভাগ্নের বিয়া ওখানে উপহার দেয় মাত্র 5,000 টাকা। এই আরোহী, এই ইয়া কর, আমার ভাতিজার তো বিয়া, এই না এই 10,000 টাকা রাখ, লেখ 10,000। আরে মোতালেব মামা তো ফাটাই দিছে। হ্যাঁ, সবচেয়ে বড় উপহার দিছে। জিন্দাবাদ মোতালেব মামা, জিন্দাবাদ। আরে আমার ভাতিজার বিয়া না, লাগলে আরো দিমু। আরে রাখ, আমি তো 5,000 দিছি চানাচটা খাওয়া লেগা, অরিজিনালটাও দেই নাই। এই ধর 2,000 লেখ। এটা হচ্ছে কলিজা, এই যে কলিজা, হ্যাঁ দেখতে হবে যে কার কলিজা কত বড়। হ্যাঁ, আমরা তো কত ছোটখাটো কলিজা নিয়ে জন্মাই নাই। দেখো কারবার 20,000। আরে ধর এই এনে মনে আরো 50,000 নাই, লে দে। আরে এই না হইলে আমার মামা, হ্যাঁ পুরাই সিংহ, লিস্টের সবচেয়ে বড় উপহার দিছে। তাহলে মোতালেব চাচ্চু 60,000। হ্যাঁ লেখ 60,000, লাগলে আরো দিমু। দাঁড়াও না, সব ওকিন্নি ফকিন্নি ছোট লোক আইছে বিয়ার উপহার দিতে। এই আমার নামে 1 লাখ লেখ, দেন, টাকা দেন। বাকি পরে নিয়ে নিস। না 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 না, কোনো বাকি চলবে না। এই তাহলে এই শোন, আমার নামে 1 কোটি লেখ, যেহেতু বাকি 1 কোটি আমি দিয়ে দেবো, অসুবিধা নেই। আমি তোর বাকিতে নেবো না, কালকে নিয়ে নে 1 কোটি। হ্যাঁ হ্যাঁ, সেটা করা যাক। মামা বিয়ে হয়েছে কিন্তু কোনো বাকিটাকে চলবো না, আপনি বাইরে গেলেন। এই রে, এই ছেলের দাম 1 লাখের বেশি, 1 লাখ। হ্যাঁ, এই যে বাঘ, বাঘের গর্জন, বাঘ না সবার শেষে গর্জন করে, রয়্যাল বেঙ্গল আরে টাইগার। এটা খুলো না, খুলো 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 খুলো। আরে আস্তে, ছিড়া যাবে তো। ছিড়বো না ছিড়বো না, খুলো খুলো, সুন্দর করে খুলে নাও তো। হ্যাঁ এই আরোহী, এই যে এটা লো, এটা পার্লো আছে, ডায়মন্ড আছে, গোল্ড আছে, নে এটা। দাঁড়াও না, এই 10 লাখ টাকার মতো আছে, নে রাখ। সাব্বাস মোতালেব মামা, এই তো মোতালেব মামা জিতে গেছে। মামা আপনি চিন্তা করেন না, আমরা হারিয়ে গেছি, ঠিক আছে বাজিগার, নিজে তো কিছু নেই, বউর হারিয়ে যাচ্ছে। আমাদের সাথে টক্কর নিলে কখনোই পারবা না। যা ফকিন্নি মকিন্নি। ডায়মন্ডটা গ্লাসের নাকি চেক করে লইস। এটা রাখ, আলাদা রাখ। 1 লাখ টাকা দিব, তাও আবার কয় বাকি